দেখুন, কার্যক্রম নিষিদ্ধের আলোচনায় আসার আগে আমি অনেক আলোচনা করেছেন। আমি যে আওয়ামী লীগের যে মোল্লাবাই সহ ওভারঅল আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, কারণ আপনারা কিন্তু স্বভাবসুলতই আপনারা যখন কথা বলেন আপনারা কিন্তু অ্যাগ্রেসিভ হয়ে যান। কারণ মনে রাখতে হবে, দিন শেষে একজন রাজনৈতিক নেতার কর্মী সমর্থকের তার কথাবার্তা এবং ওভারঅল তারা যে দলকে রিপ্রেজেন্ট করে সমাজে, যে সমাজটাকে তারা অ্যাক্সিলারেট করতে চায়, ফ্যাসিলিটেট করতে চায়, সেই সমাজের সমস্যার সাথে সামঞ্জস্য রেখে নিজেদেরকে সংযত রেখে কথা বলাটাই শ্রেয়। এবং বিশেষ করে এটা তো অস্বীকার করার উপায় নেই যে শেখ হাসিনা ওয়াজেদ গত 15 বছর যে ফ্যাসিবাদী শাসন চালিয়েছেন এবং তার স্বীকার করার উপায় আছে, অবশ্যই আছে। প্লিজ ডোন্ট ইন্টারফেয়ার মি, প্লিজ। আমাকে কথা বলতে দিচ্ছেন না, এটাই হচ্ছে ফ্যাসিবাদ। আমার এত বড় একটা দলকে নিষিদ্ধ করতে চাচ্ছেন, এটাই হচ্ছে আমি শেষ করি, আমাকে শেষ করতে দেন প্লিজ। আমার সময় কিন্তু আপনিও কথা বলেছেন, প্রচুর কথা বলেছেন। না, আপনি আপনার সময় একজনই কথা বলেছেন। আপনার সময় একজনই কথা বলেছেন, তিনি হচ্ছেন সুমন। তিনি এখন চুপ আছেন, সুতরাং আপনি আপাতত আপনার অন্যান্য অতিথিদের কথা আমি ব্যক্তিগতভাবে কারো কথা ইন্টারফেয়ার করি না, এখন তো ওনার পারমিশন। ওকে, সরি, ঠিক আছে, তার সময় আমি কথা বলবো। এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা ওয়াজেদ ওনার পালিয়ে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত তিনি কোনো ধরনের আমি বলবো যে আনকন্ডিশনাল অ্যাপোলজি বা জনগণের কাছে দুঃখ প্রকাশ করা এ ধরনের কোনো কিছু আমরা দেখিনি, যেটা আমরা খুবই আনফর্চুনেট একজন পলিটিক্যাল লিডারের ক্ষেত্রে। এবং আমি এইটুকুই বলবো যে আসলে কথা বলার ক্ষেত্রে সংযত হতে হবে, এক আপনাদের ক্ষেত্রে বলছি। দ্বিতীয় যে কথাটা হচ্ছে, ইদানিং আরেকটা জিনিস আমরা লক্ষ্য করছি যে নতুন জেনারেশন জেনজি এর কথা বলে, তারা যেভাবে নিজেদেরকে প্রমোট করছেন সংসদে। আমি প্রথম দিন সংসদ অধিবেশনটা বসার পরে আমার স্পষ্ট মনে আছে, আমি করেছি, আমার চ্যানেলে আপনারা দেখতে পারবেন, আমি একটা ভিডিও করেছি এবং আমি হেডলাইন দিয়েছি যে নতুন সংসদদের অনেকেরই ম্যাচিউরিটি প্রবলেম। এবং আমি দায়িত্ব নিয়েই বলছি, এই সংসদে অনেকেই নতুন। বিশেষ করে মনে করেন, আপনি যদি বলেন যে সংসদ নেতা তিনিও প্রথমবার, বিরোধী দলের নেতা তিনিও প্রথমবার, তারা তো অবশ্যই সিনিয়র মানুষ, কিন্তু অনেক জুনিয়র সংসদ সদস্যকে আমি দেখেছি তাদের যে কথা বলার অ্যাটিটিউড, এটা কিন্তু গ্রহণযোগ্য নয়। এবং বিশেষ করে আমরা লক্ষ্য করছি সংসদের তার যে প্রাণবন্ত আলোচনা এবং আলোচনার মাধ্যমে আপনার যুক্তি খণ্ডন করে সংসদে যে কোনো কিছু একটা গ্রহণ করাচ্ছে, ভেঙে ফেলবো, মেরে ফেলবো, মানবো না, রাজপথে যাব। ভাই, রাজপথে যাওয়া ইটস ইউর ডেমোক্রেটিক রাইট, ইউ ক্যান গো এনি টাইম, ইউ ক্যান মেক এনি কী বলবো, গণ অভ্যুত্থান করতে পারেন, আন্দোলন করতে পারেন, কিন্তু সংসদে তার মতো করে আপনি কথা বলতে হবে এবং আপনি সংসদে আলোচনার মাধ্যমেই সিদ্ধান্তগুলো নিতে হবে। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি, বর্তমান সংসদের অনেকেই অপেক্ষাকৃত বয়সের তরুণ হওয়ার ক্ষেত্রে তারা তাদের ম্যাচিউরিটি গ্রো করতে পারেন নাই। সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী তাদের অভিজ্ঞতার অভাব আছে। সুরঞ্জিত সেনগুপ্ত, ব্যারিস্টার মওদুদ সাহেবদের মতো অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানরা নাই। ঠিক একইভাবে নতুন জেনারেশন তো আসবে, জেনজি এর স্বপ্ন দেখাবে। জেনজি এর স্বপ্ন দেখানোর অর্থ এই নয় আপনি একজন মানে সম্মান রেখে কথা বলবেন না, আমি বেয়াদব শব্দটা বলতে চাচ্ছি না, সম্মান রেখে কথা বলবেন না, অবশ্যই সিনিয়রকে সম্মান রাখতে হবে এবং সংসদের কার্যপ্রণালী বিধি মেনেই কথা বলতে হবে। এই জিনিসটাও আমাদের নতুন যারা দল করছেন, সে এনসিপি হোক আর জামাত শিবিরের নতুন করে সংসদে যাওয়া হোক, হয়তো তারা 10টার থেকে হঠাৎ করে সংসদে 76টা আসন পেয়ে তারা নিজেদেরকে অনেক বড় কিছু মনে করছেন। ইয়েস, ইফ ইউ গেট মোর সিট, এটা আপনার ক্রেডিট হতে পারে। আমি এই কথাটাই বললাম। দ্বিতীয়ত আসেন আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারটা। দেখুন, অতীতে এই বাংলাদেশে জামাত ইসলামী 4 বার নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগও 2 বার নিষিদ্ধ হয়েছে। কিন্তু নিষিদ্ধ জিনিসটা আসলে আলটিমেটলি আনটিল এন্ড আনলেস, লেটস সে, আমি জাস্ট গিভিং এন এক্সাম্পল, আমি কোনো একটা অপরাধ করলাম, আমাকে বিএনপি থেকে কি করা হলো, বহিষ্কার করা হলো। আমি বললাম কি, যে যদি কাগজে লিখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লিখো নাম, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। আপনি আমাকে কাগজে লিখে বহিষ্কার করলেন, আমার হৃদয়ে যে লেখা, আমার ডিএনএতে যে বিএনপির গন্ধ, এটা আপনি কিভাবে মুছবেন? তো বাংলাদেশে তো সেটি হতে যাচ্ছে। আমি লেট মি এক্সপ্লেইন ফার্স্ট। এখন আপনি বলছেন যে আওয়ামী লীগকে বন্ধ করে, এখানে যে প্রসঙ্গটা আসছে, আওয়ামী লীগ নিঃসন্দেহে যে ক্রাইম করেছে বাংলাদেশে, আওয়ামী লীগ করেছে, আপনি বলছেন আওয়ামী লীগ করেছে, আমি সেটাই বলছি। আওয়ামী লীগের যে কর্মী সমর্থকরা, নেতারাই করেছেন। এখন তাদেরকে বিচারের আওতায় আনা হচ্ছে, বিচারের আওতায় আসবে। তাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত, কারণ তারাই তো আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করেছেন, সেহেতু আওয়ামী লীগের কার্যক্রম সেই পর্যন্ত বন্ধ থাকতেই পারে।
সেটা অন্তর্বর্তী সরকার করেছে। এখানে আমি আপনাকে একটা জিনিস বলি, অন্তর্বর্তী সরকার আপনি কি বলতে চাচ্ছেন আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে সিদ্ধান্ত নিয়ে জুলাই আগস্টে যে সমস্ত হত্যাকাণ্ড ঘটেছে সেই সিদ্ধান্ত নিয়ে তারা রাজনৈতিকভাবে সেই হত্যাকাণ্ডগুলি ঘটিয়েছে, আপনি কি এটি বলতে চাচ্ছেন? না, সেটা যেহেতু আওয়ামী লীগ ওই সময় সরকারে ছিল, শেখ হাসিনা সরকারকে রিপ্রেজেন্ট করছেন এবং শেখ হাসিনার বয়সগুলোও যেহেতু অলরেডি ভেরিফাইড যে তিনি হত্যার নির্দেশ দিচ্ছেন, সো শি কান্ট অ্যাভয়েড দ্য লাইবিলিটি। শেখ হাসিনার বিচার কথা বলছি না, আমি বলছি আওয়ামী লীগের কথা। আওয়ামী লীগ, আপনি কি বলতে চাচ্ছেন যে রাজনৈতিক এন্টিটি হিসাবে, এই যে আওয়ামী লীগ তো রাজনীতি অনেক বড় দল, সেখানে যদি সিদ্ধান্ত নিতে হয় সেখানে অনেকগুলি কমিটি আছে, তাদের সভাপতি মণ্ডলীর আছেন, তাদের এক্সিকিউটিভ আছেন এবং অনেকগুলি তাদের চেইন অফ লেয়ার অফ লিডারশিপ আছেন। এখন আপনি কি বলতে চাচ্ছেন যে এই সবগুলি লেয়ার অফ লিডারশিপ মেনে আওয়ামী লীগ এই যে জুলাই এবং আগস্ট হত্যাকাণ্ডে তারা এখানে যেহেতু অপরাধ করেছেন? শেখ হাসিনা ওয়াজেদ আওয়ামী লীগের সভাপতি ছিলেন, জি, তিনি প্রধানমন্ত্রীও ছিলেন। আমার প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের সভাপতি হিসেবে কি তিনি কোনো রাজনৈতিক নির্দেশ কখনো দিয়েছিলেন কিনা? বাট শি ওয়াজ রিপ্রেজেন্টিং আওয়ামী লীগ, শি ওয়াজ হেড অফ গভর্নমেন্ট। এখানে থার্ড পার্টি লায়াবিলিটি আপনি বলতে পারেন। আমি আমি বলছি যে শেখ হাসিনা হেড অফ গভর্নমেন্ট হিসাবে আমরা যে ভয়েসগুলি তার শুনেছি, তিনি বলেছেন যে হেলিকপ্টারের কথা তিনি বলেছেন, তিনি আরো অনেকের সাথে কথা বলছেন, সেখানে আকারে এবং ইঙ্গিতে এই ধরনের আন্দোলনের বিষয়ে তিনি বলছেন, কিন্তু কখনো আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে তিনি এই নির্দেশগুলো দিয়েছেন, এটি আপনার কাছে প্রতীয়মান হয়েছে কিনা? না না, তিনি তো ওই সময় আওয়ামী লীগের সভাপতি ছিলেন। আমার প্রশ্ন আবার বলি আমি আপনাকে, তিনি ছিলেন, বুঝতে পারছি, তার শক্তি কি আওয়ামী লীগ ছিল না তার শক্তি ছিল তিনি সরকারে ছিলেন? আচ্ছা, বিএনপি মূলত থেকে একটা কথা বলে আসছে যে রুল অফ ল, জি, যে অপরাধ যেই করেছে তার বিচার করতে হবে। এবং যেহেতু আপনি দলগতভাবে নির্বাচন করে নৌকা প্রতীকটাকার আওয়ামী লীগের, আপনি নৌকা প্রতীকটা নিয়েই তো নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছেন, সো আপনার অপরাধটা আলটিমেটলি আপনার দলের উপর গিয়েও বর্তাবে হবে। আপনি দলকে টোটালি আপনি যদি এখান থেকে সেপারেট করতে চান আপনি সেটা পারবেন না। বাট এখানে কথা হচ্ছে যে তাদের অপরাধের বিচার হবে। এখন দলগতভাবে অপরাধের বিচার শেষ না হওয়া পর্যন্ত, যেহেতু আপনি আওয়ামী লীগের দলীয় প্রতীক নিয়ে নির্বাচিত হয়ে সরকার পরিচালনা করেছেন, তাহলে আপনার ওই আইডেন্টিটি নিয়ে যে অপরাধটা আপনি করেছেন, আপনার ওই আইডেন্টিটিটা স্থগিত থাকতে হবে বা নিষিদ্ধ থাকতে হবে। পরে কি হবে সেটা দেখা যাবে, কোর্ট উইল ডিসাইড। দেখেন